ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে বৃষ্টি অনেকটাই কমে গেছে। কালকে যতটা বৃষ্টি পড়ছিল বা যেরকমভাবে বৃষ্টি পড়ছিল, আজকে তার থেকে অনেক কম। রোজই ঘুম থেকে উঠতে লেট হচ্ছে দেখতেছি, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো একটু ঘুমতে বেশিই হয়। বলতে পারো 1 কাপ গরম চা নিয়ে জাস্ট দিনটা শুরু করছি। আর সারাদিনে কি কি করব সেগুলো আমি নোট ডাউন করি, তো আমি সেটাই এখানে করছি। বিকজ আমার মাঝে মনে হয়েছিল যে আমি মানে আফটার ম্যারেজ না, আমার মনে হয়েছিল যে লাইফে অনেক কিছু যেহেতু চেঞ্জ হয়ে যায়, তো সেটা করার চেষ্টা করি এখন। এভরিডে আমি সকাল থেকে যদি আমার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে বা যেটা থাকে না কেন, আমি সেটা নোট ডাউন করে রাখি যে সারাদিনের পর যদি আমার মনে হয় এই সময়টা করতে আমি ভুলে যাই, তো সেটাকে আমি করার চেষ্টা করি। তো চলো ততক্ষণে আমি চাটা ফিনিশ করি আর এটাও কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কিচেনে। ফাইনালি কিচেনে চলে এসেছি লাঞ্চ বানাতে। ভেরি সিম্পল, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এইরকম। আসলে বৃষ্টি হলে একটু ল্যাথার্জি লাগে না, তো তখন এতটা রান্না করতে ইচ্ছে করে না, তখন এই ওয়ান পট ডিশগুলো না ভীষণ ভালো কাজ হয়, জানো তো। তো আজকে এরকমই একদম খুব সিম্পলভাবে করব। ডুমো ডুমো কেটে রাখা আলু আর ডিমগুলো দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি না আজকের রেসিপিটা যেটা দেখিয়েছি ওটা ওইভাবে সিকোয়েন্স অনুযায়ী আমি দেখাইনি। যদি কখনো তোমরা রেসিপি চাও আমি ডেফিনেটলি শেয়ার করব, আজকে জাস্ট আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তো সবগুলো পরপর ওইভাবে দেওয়া নেই। তো দেখতেই পাচ্ছ প্রথমে তেলটা একটু গরম হলে তার মধ্যে ডুমো ডুমো কেটে রাখা আলুগুলো ওতে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত হালকা একটু ফ্রাই হয়ে গেলে তুলে নেবে। তারপর ডিমগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে, অবভিয়াসলি সিদ্ধ করা ডিম, তাতে নুন আর হলুদ দিয়ে আমরা ডিমগুলোকে ফ্রাই করে নেব। দেন সেটাও তুলে নেব। ওই সেম তেলের মধ্যেই, তেলটা একটু ফার্স্টে এই জন্য বেশি দিতে হবে, সেম তেলের মধ্যে আমরা তেজপাতা, এলাচ, লবঙ্গ এটা দিয়ে একটু ফ্রাই করে তার মধ্যে গোটা জিরে একটু ফোড়ন দেব। তারপরে পেঁয়াজ কুচি করে রাখা সেইটা আমরা ওতে অ্যাড করে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করব। তার মধ্যে আমরা আদা বাটাও দিয়ে দেবো, দিয়ে জিনিসটাকে একটু কষিয়ে নেব। তারপরে চালগুলো ওতে দিয়ে আমরা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা তাতে জল ঢেলে দেব। জলের ব্যাপারটা হচ্ছে যেই অনুযায়ী চাল দেবে তার ডাবল জল দেবে। ধরো 2 কাপ চাল দিলে তো 4 কাপ জল দিতে হবে, সিম্পল। এবার তার মধ্যে জলটা অ্যাড করে দিয়েছি, আলুগুলো তার মধ্যেও দিয়ে দিয়েছিলাম, কমপ্লিট হয়ে গেছে। একটু টেস্টটা ভালো হওয়ার জন্য আমি মিল্ক অ্যাড করেছি, এটা অপশনাল, তোমরা অ্যাড করলে করতে পারো। আমি মোটামুটি 1 থেকে 1.5 বাটি মতো মিল্ক অ্যাড করেছি। তারপরে আমরা নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি।